আমি অশ্বিন কুমার দে। আজকে বলবো এক পরীক্ষার নোটিফিকেশান বেরিয়েছে তার ব্যাপারে। এখানে একটা ওয়েবসাইট আছে ssc.nic.in, এইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এক নোটিফিকেশান বেরিয়েছে সিজিএলের তরফ থেকে 29 ডিসেম্বর 2020। নোটিফিকেশান অফ এক্সামিনেশান ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা নোটিফিকেশান কিন্তু আমাদের চলে আসবে। এখানে আমাদের চলে আসবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান। এখানে বলা আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 29 তারিখে শুরু হয়ে গেছে, কাল থেকে শুরু হয়ে গেছে। আর এটা 31/1/2021 জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশান। আর লাস্ট ডেট বলা হয়েছে 31/1/2021 পর্যন্ত, রাত 11:30 পর্যন্ত চলবে। তারপর পেমেন্ট লাস্ট ডেট বলা হয়েছে 2। অনলাইন পেমেন্ট যদি করা হয় তাহলে হচ্ছে 2/2/2021, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত আমাদের অনলাইন পেমেন্টের অপশান দেওয়া হয়েছে। আমরা যদি অফলাইন চালানের মাধ্যমে করা হয় তাহলে 4/2/2021 পর্যন্ত টাকা জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। 4/2/2021 পর্যন্ত অফলাইন টাকা দেওয়ার সময় দেওয়া হয়েছে, অফলাইন চালান। তারপর এখানে বলা হয়েছে সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান টায়ার 1। এটা হতে পারে আমাদের 29/5/2021 থেকে 7/6/2021 এর মধ্যে। এই টায়ার 1 কিন্তু হয়ে যাওয়ার কথা, এরকম একটা শিডিউল দেওয়া হয়েছে। তারপর একটা টায়ার 2 যে এক্সামিনেশান আছে সেটা ডিসক্রিপটিভ টাইপ পেপার হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে কবে হবে। এবার আমরা নিচের দিকে চলে যাব। এখানে পে লেভেল 8 অনুসারে হচ্ছে এখান থেকে জবগুলো দেওয়া আছে। পে লেভেল 8 অনুসারে 47,600 থেকে 1,51,100 টাকার মতো দেওয়া হবে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে। এই পোস্টগুলো হচ্ছে গ্রুপ বি ক্যাটাগরির গ্যাজেটেড নন। আমরা নিচের দিকে এখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট বলেছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আন্ডার C&AGর আন্ডারে অ্যাকাউন্ট। এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের পদে চাকরি দেওয়া হচ্ছে, যার বয়সীমা বলে দেওয়া হয়েছে নট এক্সিডিং 30 ইয়ার্সের বেশি হওয়া যাবে না বলে দেওয়া হয়েছে। তার নিচেরটাও এরকম দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার C&AG, এই সব সংস্থাতে আমাদের চাকরি দেওয়া হচ্ছে। গ্রুপ বি এর আন্ডারে আছে, 30 বছরের নিচেই হতে হবে, এই ধরনের ক্রাইটেরিয়া বা লিমিট দেওয়া হয়েছে। তারপর এখানে পে লেভেল অনুযায়ী 7 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। 44,900 থেকে আমাদের 1,42,400 পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে আমাদের। নাম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, সবগুলো একই রকম আছে, কিন্তু যেখানে যে চাকরি দেওয়া হবে সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে দেওয়া হচ্ছে। এগুলো গ্রুপ বি এর আন্ডারে। কিছু একটা প্রবলেম হয়েছে এখানে, বারবার এরর দেখাচ্ছি। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর যে দেওয়া আছে এক্সামিনার, যেগুলো একটু দেখে নিও। এটা হচ্ছে অনুযায়ী 35,400 থেকে 1,12,400 মতো বেতন দেওয়া হবে। 35,400 থেকে 1,12,400 মতো বেতন দেওয়া হবে। এইগুলো হচ্ছে গ্রুপ বি এর আন্ডারে। এগুলোর বয়স হচ্ছে নট এক্সিডিং 30 ইয়ার্স, মানে 30-এর নিচেই হতে হবে বয়স। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অথবা এখানে সুপারিনটেন্ডেন্ট, এখানে বলেছে ডিভিশনাল অ্যাকাউন্টস, এখানে বলেছে সাব ইন্সপেক্টর। এই ধরনের পদে আমাদের চাকরির ফর্ম বেরিয়েছে ssc.nic.in এর মধ্যে।
এখানে পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে অডিটর পোস্টে আমাদের জব দেওয়া হচ্ছে। অফিস আন্ডার সি অ্যান্ড এজির আন্ডারে অডিটর পোস্টে চাকরি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ সি এর আন্ডারে। আর 18 থেকে 27 বছর পর্যন্ত এজ লিমিট দেওয়া হয়েছে। এগুলো একটু দেখে নিও, অনেকগুলো পোস্ট বেরিয়েছে। এখানে বলেছে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 পর্যন্ত বেতন দেওয়া হবে। এটা হচ্ছে সিনিয়র বলেছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অথবা আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। কোথায় করা হচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস থেকে অথবা মিনিস্টারিজ আদার দেন সিএস কার্ডসের মধ্যে হচ্ছে গ্রুপ সি এর আন্ডারে পরীক্ষা। এটা হচ্ছে লিমিট 18 থেকে 27 বছরের লিমিট দেওয়া আছে। এগুলো শর্ট ফর্মগুলো একবার তোমরা দেখে নিও। বি বলতে কি বোঝাচ্ছে? ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিজন। বলেছে এলভি মানে হচ্ছে ব্লাইন্ডনেস অ্যান্ড বলেছে লো ভিজন। এই সমস্ত জিনিসগুলো একবার দেখে নিও। এফডি অথবা এইচ মানে হচ্ছে হিয়ারিংয়ে যদি প্রবলেম থাকে, শুনতে অসুবিধা যদি হয়। ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, এগুলো একটু দেখে নিও। এবার আমরা চলে যাব সিলেবাসের মধ্যে। এখানে এজ রিল্যাক্সেশনও আছে আমাদের। এসসি এসটির জন্য 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন। ওবিসির জন্য বলে 3 ইয়ার। পিডাব্লিউডির জন্য 10 বছর। পিডাব্লিউডি ওবিসির জন্য 13 বছর। এখানে বলেছে পিডাব্লিউডি এসসি অথবা এসটির জন্য হচ্ছে 15 বছর। আর এগুলো হচ্ছে এক্স সার্ভিসম্যান যদি হয় তাহলে হচ্ছে 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এবার আমরা চলে যাব সিলেবাসে। সিলেবাসটা এখানে থাকার কথা নিচে। আর এখানে সেন্টার দিয়ে দিয়েছে, পরীক্ষা সেন্টার কোথায় কোথায় হবে। যারা পশ্চিমবঙ্গে আছে তাদেরকে পশ্চিমবঙ্গে যাতে করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই আছে বিভিন্ন সেন্টার। এখানে যেমন সেন্ট্রাল রিজন আছে, ইস্টার্ন রিজন, এরকম সাউথ রিজন, অনেকগুলো রিজন আছে। আমাদেরটা পূর্বতে পড়বে পশ্চিমবঙ্গে পূর্ব হওয়ার জন্য কলকাতা আছে, শিলিগুড়ি, হুগলি, এই তিনটা আছে। এই তিনটার মধ্যে ফিল আপ করতে হবে। পশ্চিমবঙ্গে কলকাতা আছে, শিলিগুড়ি আছে, আর এখানে হুগলি আছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আন্ডারে। তার জন্য পশ্চিমবঙ্গের বাইরে পরীক্ষা দেওয়ার কোনো দরকার হবে না। খুব সহজেই খুব কাছাকাছি পরীক্ষা সেন্টার হবে। এখানে আছে পরীক্ষার এক্সামিনেশনের যে শিডিউল আছে সেটা হচ্ছে 4টে ভাগে পরীক্ষা হবে। টায়ার 1 কম্পিউটার বেস টেস্ট হবে এক্সামিনেশন। টায়ার 2 এটা হচ্ছে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। আর টায়ার 3 এইখানে বলেছে পেন অ্যান্ড পেপারের মাধ্যমে ডিসক্রিপটিভ এক্সামিনেশন হবে পেপারে। আর টায়ার 4 বলা হয়েছে এখানে টাইপিং টেস্ট হবে। ডাটা এন্ট্রি এখানে বলা হয়েছে স্পিড টেস্ট হবে, একটা স্কিল টেস্ট, টাইপিং টেস্ট হবে। কম্পিউটার বলেছি প্রফিসিয়েন্সি টেস্ট হবে কিছু একটা। এখানে সিলেবাসটা আমাদের দেওয়া আছে। টায়ার 1 অ্যান্ড টায়ার 2 এক্সামিনেশানে এটা হচ্ছে টায়ার 1-এর জন্য, এখান থেকে এটা হচ্ছে টায়ার 1-এর জন্য, আর নিচেরটা হচ্ছে টায়ার 2-এর জন্য। টায়ার 1-এ কী আছে? জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এটা হচ্ছে অঙ্ক। আর একে বলা হচ্ছে ইংলিশ আছে, কম্প্রিহেন্সিভ। প্রত্যেকটার জন্য এগুলো নাম্বার অফ কোয়েশ্চেন 25 25 25, 4 25 100, 100টা আমাদের কোয়েশ্চেন হবে। 4 25 100টা কোয়েশ্চেন হচ্ছে, কিন্তু প্রত্যেকটার জন্য ডবল আছে। অর্থাৎ এখানে 200 নাম্বার থাকছে, 50 50 100, 50 50 100, অর্থাৎ 100টা কোয়েশ্চেন আর 200 নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে। আবার নিচের দিকে টায়ার 2তে ভাগ করা হচ্ছে, 4টে পেপারে ভাগ করা আছে। পেপার 1-এ কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটিস আছে 100 200, এইভাবে ভাগ করা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভাগ করা হয়েছে। স্ট্যাটিক্স অ্যান্ড জেনারেল স্টাডিজ বলে ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স, এভাবে ভাগ করা হয়েছে 100 200 100 100।
এইগুলো এতগুলো কোয়েশ্চান আছে, আর এখানে কোয়েশ্চানের নাম্বার আছে। এখানে 200 মানে প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকছে, এখানে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকবে, এখানে প্রত্যেকটার জন্য 2 নাম্বার, আর এখানে প্রত্যেকটা কোয়েশ্চানের জন্য 2 নাম্বার করে থাকছে। এখানে সময়টা দেওয়া হচ্ছে 2 ঘন্টা সময় থাকছে, আর এখানে থাকছে ফর অল ক্যান্ডিডেট, আর এখানে বলা হয়েছে ফল যারা আনরিজার্ভড তাদের জন্য 2 ঘন্টা, আর যারা রিজার্ভ আছে, যারা পিডাব্লিউডির আন্ডারে আছে, এটা সমস্ত জন্য উইথাউট পিডাব্লিউডি, আর এটা 2 ঘন্টা প্লাস 40 মিনিট, এটা হচ্ছে পিডাব্লিউডির জন্য। ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা 7.1 7.2 এর মধ্যে যা বলা হয়েছে। তিন নম্বরের যে পরীক্ষাটা হবে পেন অ্যান্ড পেপার দিয়ে, সেখানে ডিসক্রিপটিভ টাইপ পেপার হবে, যে কোনো একটা ইংলিশ অথবা হিন্দিতে পরীক্ষা দিতে হবে। সেখানে কী হবে, লেটার রাইটিং হবে, অ্যাপ্লিকেশন রাইটিং, রাইটিং অফ ইজি, এরকম হবে। 1 ঘন্টা সময় দেওয়া হবে, মার্কস হচ্ছে 100, আর 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট দেওয়া হবে, যেটা বললাম। ফর দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা 7.1 7.2। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে দ্য পেপার ইন টায়ার 3 উইল হ্যাভ টু রিটেন আইদার ইন হিন্দি অর ইন ইংলিশ, হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই লিখতে হবে। এই প্যারাগ্রাফ বা লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই। পার্ট বলেছে পার্ট পেপার রিটেন ইন হিন্দি অ্যান্ড পার্ট ইন ইংলিশ উইল বি অ্যাওয়ার্ডেড 0 মার্কস। কেউ যদি অর্ধেকটা প্যারাগ্রাফ বা লেটার হিন্দি আর অর্ধেকটা যদি ইংলিশে লেখে, তাহলে কিন্তু তাকে 0 মার্কস দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ফেল হওয়ার দিকে চলে যাবে। তাই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত পরীক্ষা কিন্তু হিন্দি অথবা ইংলিশে দিতে হবে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, নাহলে 0 মার্কস দিয়ে বসিয়ে দেবে। এগুলো একটু দেখে নিও। তারপর হচ্ছে টায়ার, এখানে যেটা বলা হয়েছে 4 আছে, স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টের মধ্যে বললাম একটা ডাটা এন্ট্রির স্পিড টেস্ট হবে, অর্থাৎ টাইপিং টেস্ট হবে এখানে। তারপর এখানে ফুল ফরমেশনে একটা ডিটেলস করে সিলেবাস দেওয়া আছে। টায়ার 1-এ কীরকম হবে সিলেবাস সেটা দেওয়া আছে। টায়ার 1 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে দেওয়া আছে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন। তারপর এখানে টায়ার 2-এর যে সিলেবাস এগুলো দেওয়া আছে, ভালো করে একটু দেখে নিও। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 এগুলো দেওয়া আছে। তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। 29 তারিখ থেকে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে এবং 31 জানুয়ারি 2021-এর মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। পরের লাস্টের দিকে কিন্তু ফর্ম ফিল আপ হতে চায় না, সার্ভার ডাউন হয়ে যায়। তার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে প্রথম দিকেই তোমরা কিন্তু লগ ইন করে ফর্ম ফিল আপ করে নাও, এতেই তোমাদের ভালো হবে। পরে আর ওয়েট করতে হবে না, সার্ভার ডাউনের জন্য বসে থাকতে হবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ।